আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা প্রতিনিয়ত সুখের পিছনে ছুটছি, কিন্তু আমরা কি জানি প্রকৃত সুখ আসলে কোথায়? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন তিনটি গুণের কথা শিখিয়েছেন, যা অর্জন করতে পারলে দুনিয়ার সব সুখ শান্তি আমাদের পিছনে ঘুরবে। আজ কোরআন ও হাদিসের আলোকেই জানবো সেই তিনটি ম্যাজিক্যাল গুণের কথা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম গুণ, তাকদীর বা ভাগ্যের উপর সন্তুষ্টি। আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপর মনে প্রাণে সন্তুষ্ট থাকা। ইসলামে একে বলা হয় কানাআত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত সফল যে ইসলাম গ্রহণ করেছে, যাকে পরিমাণ মতো রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তাতে তাকে সন্তুষ্ট রেখেছেন। আমরা যখন আমাদের চেয়ে উপরে থাকা মানুষদের দেখে আফসোস করি, তখন আমাদের মন থেকে সুখ হারিয়ে যায়। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দারুণ সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা তোমাদের চেয়ে নিম্ন স্তরের লোকদের দিকে তাকাও, তোমাদের চেয়ে উচ্চ স্তরের লোকদের দিকে তাকাইও না। এটাই তোমাদের জন্য উপযুক্ত, যাতে তোমরা আল্লাহর নেয়ামতকে তুচ্ছ মনে না করো। সহিহ বুখারী ও মুসলিম। আপনি যখনই আল্লাহর ফায়সালা মেনে নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, তখনই আপনার মন এক অপার্থিব শান্তিতে ভরে যাবে। দ্বিতীয় গুণ, মানুষের ভুল ক্ষমা করা এবং রাগ নিয়ন্ত্রণ করা। অন্যের প্রতি ক্ষোভ বা হিংসা পুষে রাখলে নিজের মনের শান্তি সবার আগে নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সফল ও জান্নাতি মুমিনদের অন্যতম গুণ হিসাবে এটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে আর সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। অনেকে মনে করতে পারেন মানুষকে ক্ষমা করে দিলে নিজের ছোট হয়ে যেতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশ্বস্ত করে বলেছেন, ক্ষমা করার মাধ্যমে আল্লাহ বান্দার সম্মান ও মর্যাদা কেবলই বৃদ্ধি করে দেন। সহিহ মুসলিম। যখন আপনি মানুষকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিতে শিখবেন, আপনার অন্তর থেকে সব হিংসা বিদ্বেষের বোঝা নেমে যাবে, আর তখনই প্রবেশ করবে প্রকৃত সুখ। তৃতীয় গুণ, পরোপকার এবং মানুষের মুখে হাসি ফোটানো। ইসলাম অন্যের মুখে হাসি ফোটানোকে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? তিনি উত্তর দিয়েছিলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আর আল্লাহর কাছে প্রিয় আমল হলো কোন মুসলমানের মনে আনন্দ দেওয়া। আল মুআজামুল কাবীর। আমরা যখন নিজেদের স্বার্থের বাইরে গিয়ে অন্যকে সাহায্য করি, তখন আল্লাহ তাআলা আমাদের সাহায্য করেন। যে মানুষের পিছনে খুদ স্রষ্টার সাহায্য থাকে, তার জীবনে সুখ আর শান্তির কোনো অভাব হতে পারে না। তাহলে বন্ধুরা, আমরা যদি দুনিয়া ও আখিরাতের প্রকৃত সুখের চাবিকাঠি পেতে চাই, তবে আমাদের এই তিনটি গুণ জীবনে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই সুন্দর বার্তাটি ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়রান। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।